আজকে আমি বানাবো আটা দিয়ে নতুন নাস্তা রেসিপি। এটা বানানোর জন্য আপনাদের কোনো স্টাফিং বানাতে হবে না, আর একেবারে কম পরিশ্রমে বানিয়ে ফেলতে পারবেন। খুবই কম সময়ে ভীষণ টেস্টি নাস্তা আজকে আমি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আটা মেখে নিতে হবে। আমি কাল রাতে খুব বেশি করে আটা মেখেছিলাম, সেই আটা দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করেছি। নর্মালি যেরকম লবণ জল দিয়ে আটাটা মেখে নেওয়া হয়, ঠিক সেইভাবে আমি আটাটা মেখে নিয়েছিলাম, কিন্তু এতটা বেশি হয়ে গেছিল সেখান থেকে অনেকটা আটা বেঁচে গেছিল। আজকে সেই বেঁচে যাওয়া আটা দিয়ে রেসিপিটা তোমাদের করে দেখাবো। তো এটা যেহেতু কালকের আটা, তো এটা আরও একটু আমি মেখে নিচ্ছি। আটাটাকে মেখে একটা সাইডে আগে রেখে দেবো। তো বন্ধুরা, এখন নিয়েছি কাঁচা আলু। আলু সেদ্ধ করার কোনো দরকার নেই, তো আমি ছোট্ট সাইজের 5টা কাঁচা আলু নিয়েছি। তো এই গ্রেটার দিয়ে প্রথমে আলুগুলোকে গ্রেট করে নেব। বন্ধুরা, একেবারে সহজ আর মজার রেসিপি, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে তারপরে যাবে। আলু কুচিয়ে নেওয়ার পর নিয়েছি একটা গাজর। গাজরটাকেও এইভাবে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, আলু আর গাজর আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন কি করতে হবে, এই কুচানো আলু আর গাজরগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা জানো যে আলু কালো হয়ে যায় কুচিয়ে রাখলে বা কেটে রাখলে, এর জন্য জলে ভালো করে ধুয়ে নিতে হবে। আর একদমই ইজি রেসিপি, তোমরা হাতের কাছে সব কিছু পেয়ে যাবে, বাইরে থেকে কিচ্ছু আনাতে হবে না। বারবার ধোয়ার কোনো দরকার নেই, একবার ধুয়ে নিলেই হবে, কিন্তু জলটা খুব ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে। তো এবার নিয়েছি একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যে আমরা আলু আর গাজরগুলোকে নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব 1 চামচ ভরে লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আলু পেঁয়াজ গাজরের মধ্যে মিশিয়ে নিতে হবে। এই স্টেপটা একদমই মিস করবে না, এটা কিন্তু অবশ্যই করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে মাত্র 5 মিনিট। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর তোমরা দেখতে পারবে যে এর মধ্যে কতটা পরিমাণে জল আছে, মানে আলু পেঁয়াজ গাজর থেকে জল ছেড়ে গেছে, যেহেতু আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার হাত দিয়ে যতটা সম্ভব জোরে চেপে চেপে জলগুলো বের করে নিতে হবে। গায়ে যত শক্তি আছে খাটিয়ে জলগুলো বের করে নিও। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে জল সবজির মধ্যে ছিল। তো এই জলটাকে এখন আমরা ফেলে দেব। এবার যে সবজিগুলো নিয়েছি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনেপাতা কুচি, আর দেব চাট মশলা। এখন 1 চামচ জিরে দিয়ে দিলাম যাতে হজমটা খুব ভালোভাবে হয়, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। খুব ভালো করে এখন এই সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো মশলার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো, আছে ম্যাগি মশলা গুঁড়ো, মানে যে কোনো গুঁড়ো ফুড়ো দিতে পারো, কিন্তু আর কোনো মশলা দেবার কোনো প্রয়োজনই হবে না। তো খুব ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো চলো এখন একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এখন অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সাদা তেল এখানে 2 চামচে দিয়েছে, 1 চামচ স্কিপ হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। তো অল্প অল্প জল দিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে ব্যাটারটা কিন্তু খুব ঘন করে তৈরি করবে না, একটু হালকা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই বুঝতে পারছো। তো ব্যাটার রেডি। তো এখন যে আটাটা ছিল আমাদের, এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। ঠিক যেমনটা আমরা রুটি তৈরি করি সেরকম সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। তো একটা লেচি নিয়ে নিয়েছি, এখন রুটি বেলে নেব। রুটিটা কিন্তু একদম পাতলা করবে না, মানে খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলা হবে না। বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যেও। তো তোমরা দেখতে পাচ্ছ রুটিটাকে আমি একটু লম্বা টাইপের করে বেলে নেবো, গোল করবো না। এখানে রুটিটাকে একটু লম্বা টাইপের করে রুটিটাকে বেলে নিতে হবে। ঠিক আমি যেমনটা দেখাচ্ছি, দেখো এরকম করে বেলে নিতে হবে। তো এর উপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো সস। এবার সসটাকে পুরো রুটিটা একটু মেখে দিতে হবে, ঠিক এইভাবে। এবার আমরা যে সবজিটা মেখে রেখেছিলাম এই সবজিটা এই রুটির উপরে দিয়ে দিতে হবে। ভীষণই হেলথি আর টেস্টি একটা রেসিপি, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। তো পুরো রুটিটাই আমি সবজিটা এইভাবে দিয়ে দেওয়ার পর এটার একটা রোল তৈরি করতে হবে। আর রোলটা একটু টাইট করে করবে বন্ধুরা, রোলটা যেন ঢিলা ঢিলা না হয়ে যায়, তাহলে কিন্তু সবজিগুলো ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। এর জন্য একটু টাইট করে রোলটাকে করে নিতে হবে।
বাস, রোলটা তো আমি করে নিয়েছি। এখন এই রোলে দুটো মাথা একটু চেপে চেপে আটকে দিতে হবে, একটু সিল করে দিতে হবে, নাহলে দুটো সাইড দিয়ে সবজিগুলো বেরিয়ে যেতে পারে। এবার সিল করে দিয়েছি। এখন একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, দেখো এই থালার মধ্যে আমি এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন এই রোলটাকে থালার উপরে রেখে দিতে হবে। এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো যে এটা কি তৈরি হতে চলেছে। তো দেখো রোলটাকে আমি বসিয়ে দিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা রুটি সবজি দিয়ে এইভাবে টাইট করে রোল তৈরি করে নেব। বন্ধুরা, এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে দাও, ছোট্ট করে একটা কমেন্ট করবে যদি ভিডিও ভালো লাগে। তো একে একে প্রত্যেকটি রুটি, এখানে এই থালার মধ্যে আমার 3টে ধরেছিল, তো 3টে রোল আমি তৈরি করে নিয়েছি। আর এরই মধ্যে আমি আগে থেকে একটা ডেক্সিতে করে জল গরম হতে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছে। তো এখন এই ডেক্সির উপরে থালাটাকে বসিয়ে দেব। এবার ঢেকে আমরা এটাকে বেক করব প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। তো বন্ধুরা, পাক্কা 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর তোমরা এটাকে এইভাবে কেটে কেটে খেতে পারো, মোমোর মতো লাগবে খেতে। তো আমি এটা আজকে একটু অন্যভাবে তৈরি করব। তো প্রথমে থালা থেকে তুলে নিচ্ছি। যেহেতু তেল দিয়েছি, তেল দিলে খুব সহজেই থালা থেকে উঠে যাবে, আর তেল না দিলে লেগে পড়বে আর রোলটা ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, একটা একটা করে রোল আমি এখন দেখো রেখে দিচ্ছি। এখন এই রোলটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তোমরা চাইলে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে পারো। তো আজকে আমি একটু বড় বড় করে তৈরি করবো, এর জন্য আমি 2টো খণ্ড করে নিচ্ছি। তো একে একে প্রত্যেকটা রোল আগে আমি কেটে নেব। তো রোলগুলো আমাদের একেবারে রেডি। এখন আমরা যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা আরো একটু চালিয়ে নেব। এখন এই ঘোলের মধ্যে একটা করে রোল দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে ব্যাটারটাকে এর গায়ে লাগিয়ে নিতে হবে। ব্যাস, এখানে তোমরা কর্নফ্লোর দিয়েও ঘোলটা তৈরি করতে পারো, বেসন দিয়েও তৈরি করতে পারো। ঠিক আছে, আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে রোল দিয়ে দেবো। এখানে খুব বেশি দেবো না, 3 থেকে 4টে রোল দিয়ে দিতে হবে। এখানে আমি 3টে রোল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু হাই টু মিডিয়ামে রাখবে। হাই টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। একটা পাশ একটু হয়ে যাওয়ার পর এইভাবে আমি উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে দেখবে যে এগুলো ক্রিস্পি হয়ে যাবে বাইরে থেকে। আর কম সময় নিয়ে ভাজলে ক্রিস্পি হবে না, একটু নরম নরম থাকবে, তবুও খেতে দুর্দান্ত লাগে। কথা বলতে বলতে রোলগুলো আমরা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো একে একে প্রত্যেকটা রোল আমি তুলে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় ব্যাচটাকেও আমি ভেজে নিয়েছিলাম। আর দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে, এতটাই লোভনীয় হয়েছে আজকের খাবারটা। তোমাদের মনে হতে পারে যে খাবারের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার ছোট্ট ছেলে একটা দুষ্টুমি করে রিং লাইটের কালারটা চেঞ্জ করে দিয়েছে, এর জন্য কালারটা এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজ এখানে বিদায় নেবো, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।